আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله ومن جعل خلفه ساقه إلى النار. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوتة ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই সমাপনী দিবসের তাফসীল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আব্দুল বাকি নিজামী সাহেব, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, কিশোর তরুণ যুবক ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসা বাড়িতে বসে যারা আল্লাহর কোরআনের শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়েছেন, অবস্থান করছেন, আমার সেই শ্রদ্ধাভাজন সম্মানিতা মোহতারামা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা আনন্দিত না ব্যথিত? কম না বেশি? কেন? আমরা আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুবই আনন্দিত, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূর সারওয়ারে কায়নাত আখির নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে পৃথিবীতে ইসলাম নামক নিয়ামত, কোরআন নামক রহমত পেয়েছি। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাতে পরিণত করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামে হাকিমের সূরাগুলোর মধ্য থেকে একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয় রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কোরআনের কথাগুলো আমাকে সুন্দরভাবে, যেভাবে বললেই আল্লাহর বান্দারা বুঝতে সহজ হবে, যেভাবে বললেই আল্লাহর বান্দা বান্দিরা কোরআন অনুযায়ী আমল করতে পারবে, আল্লাহ তাআলা যেন সেইভাবে সেই ভাষায় কথাগুলো বলার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলার আয়াতগুলো, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর কোরআনের বাণীগুলো যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর ঈমান বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাকওয়া করে, ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার উপর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কোরআনা আমামাহু, যারা কোরআনকে তাদের জীবনের, তাদের পরিবার, তাদের সমাজ, রাষ্ট্রে নেতা বানাবে,
মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সেই মানুষগুলোকে আল্লাহর জান্নাতে সরাসরি নিয়ে যাবে। ওয়া মান জাআলাল কোরআনা সাকাহু, আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিধান অনুযায়ী পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত করবে না, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনকে অবমাননা করবে, অমান্য করবে, সাকাহু ইলাল জান্নাহ ইলান নার, কোরআন সেই মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। কে বলেছে? রাসূল বলেছে। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আর কোরআন ঈমান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাদের ভিতরে এমন ঈমানের ব্যাটারিতে এত বেশি চার্জ হয়, লোড হয়, এই ব্যক্তি আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে? আর কোরআনটাকে যদি নিজের জীবনের গাইডলাইন, নিজের জীবনের টুকি ডিরেকশন যদি মেনটেন করতে পারি, মেনে নিতে পারি, কোরআন সরাসরি জান্নাতে নিয়ে যাবেন। আর কোরআন যদি অবমাননা করা হয়, কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়, কোরআন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে, কোরআন তোমার বিপক্ষে যাবে। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রেক্ষাপটে, এমন এক সময়ে কোরআনটাকে নাজিল করলেন, যে কোরআনটাকে বাস্তবায়ন করার পূর্বে, যে কোরআনটা নাজিল হওয়ার পূর্বে আপনারা সকলেই জানেন ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? আইয়ামে জাহেলিয়াতের যুগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 বছর 6 মাস 13 দিন পর্যন্ত সমাজের মানুষগুলোকে সত্যের পথে, ইসলামের পথে, খারাপ পথ ছেড়ে দিয়ে তারা এমন এক সমাজ ব্যবস্থাপনায় ছিল, তারা সুদ, মদ, জুয়া, রাহাজারি, নারী এবং খুন, হত্যা, দর্শনে তাদের পুরা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো এইভাবে কোরআনের ভিতরে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ও দুনিয়ার মানুষগুলো, তোমরা সেই সময়টাকে স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর সেই নিয়ামতগুলোকে স্মরণ করো যখন তোমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ ছিল না, যখন তোমাদের ভিতরে পরস্পরের ভিতরে শত্রুতা ছিল, যখন তোমাদের মাঝে পরস্পরের মধ্যে বিদ্বেষ ছিল, হিংসা ছিল, মারামারি ছিল, খুন খারাপি ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব পৃথিবীর মানব জাতির জন্য, হেদায়েতের জন্য কিতাব নাযিল করলেন, যে কিতাবের দাওয়াত পাওয়ার পর ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলা সে কোরআন দাওয়াতের মাধ্যমে তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ বিহামদি। কে বলেছে? কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, ফাআনকাযাকুম মিনহা, তোমরা জানো, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। ঠিক একই চিত্র আইয়ামে জাহেলিয়াতের সময় ছিল, ঠিক একই চিত্র আইয়ামে জাহেলিয়াতের সময় ছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ মানুষকে খুন করে, টুকরো টুকরো করে বস্তা ভরে নদীর ভিতরে ভাসিয়ে দেয় নাই। ঠিক কিনা? কিন্তু এমন এক সমাজ ব্যবস্থাপনায় আমরা বসবাস করেছিলাম, এমন এক সমাজ ব্যবস্থাপনায় আমরা বসবাস করেছি, যে সমাজের মানুষগুলোর প্রতি মানুষের দায়িত্ববোধ ছিল না, মানুষের ভিতরে মমতা বোধ ছিল না, মানুষের ভিতরে শ্রদ্ধা ছিল না, মানুষের ভিতরে সম্মান ছিল না। এমনকি বুয়েট বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো যখন পড়াশোনা করতে গিয়েছিল, ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছেলেগুলোকে লাঠি দিয়া পিটাইয়া সাপের মতো হত্যা করে লাশগুলো টেনে হেঁটে ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা
তোমরা যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, পুরা সমাজ ব্যবস্থায় শিরিকের দিকে ধাবিত হচ্ছে। পুরা সমাজ ব্যবস্থার নৈতিক শিক্ষার পরিবর্তে মানুষদেরকে শিরিকের পক্ষে, তাওহীদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য অন্ধহীন শিক্ষানীতি, অন্ধের হাতে মশাল তুলে দিলে যেই মশাল নিয়ে অন্ধ মানুষকে পথ দেখাতে পারে না, ঘর বাড়িতে আগুন বেশি লাগাবে, আর ঠিক একই শিক্ষানীতি আমার জাতির গাড়ে চেপে দিয়ে গোটা জাতিকে আইয়ামে জাহেলিয়াতের যুগের চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি পায়তারা করতে চেয়েছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা মনে হয় যে আয়াত বর্তমান প্রেক্ষাপটকে দেখে দেখে মনে হয় বলছে ফাআনকাযাকুম মিনহা। আমার আল্লাহ তাআলা 2024 সালের 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলোকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য রহমত হিসাবে, গোটা জাতি যখন দ্বিধা বিভক্তির ভিতরে ধাবিত হচ্ছে, গোটা জাতির যেন দ্বিধা বিভক্তির ভিতরে ধাবিত হয়ে তাদের নৈতিক হারাচ্ছে, চরিত্র হারাচ্ছে, পরিবার সমাজ রাষ্ট্রে শিক্ষিত মানুষগুলো, ভালো মানুষগুলো যখন অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, তখন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে প্রেরণ করে ফাআনকাযাকুম মিনহা, ওই জাহান্নাম থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তায় পথ দেখিয়ে দিয়েছে। কে বলেছেন? আল্লাহ তাআলা। এমন এক কঠিন পরিবেশ পরিস্থিতি নবীকে স্মরণ করে দিলেন, নবী গোটা জাতিকে স্মরণ করে দিলেন। আরে গোটা জাতি দ্বিধা বিভক্তি হচ্ছিল, গোটা জাতি শিরিক বেদাতের দিকে যখন ধাবিত হচ্ছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জাতিকে মুক্তির পথে, সত্যের পথে, কল্যাণের পথে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। এমন ভয়ঙ্কর কিতাব, এমন ভয়ঙ্কর কিতাব নাজিল যখন হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলল, ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, ও আমার খাদিজা, আমার নফসের উপর, নিজের উপর ভয় হচ্ছে, ভয় করেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ফাইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিমুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো আল্লাহ তাআলা আপনাকে বেজ্জত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবেন না। কেন করবেন না? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন। ওয়া তাহমিলুল কাল্লাম, সমাজের যে সমস্ত মানুষগুলো বোঝা বহন করতে পারে নাই, ওই মানুষগুলোর বোঝা আপনি বহন করে মানুষদেরকে সহযোগিতা করেছেন। ওয়া তাকসিবুল মা'দুমা, সমাজের দুস্থ কর্মহীন মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে রিজিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া তুকরিমুদ দাইফা, আর যখন কোনো মেহমান আপনার কাছে আসতো, ওই মেহমানদেরকে আপনি যথেষ্ট সম্মান করেছেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সমাজে যারা জালেম কর্তৃক নির্যাতিত, নিষ্পেষিত হতো, ওই মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালেমেনদের বিরুদ্ধে মাজলুমের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি সদা সর্বদা মাজলুমের পক্ষে অবস্থান নিয়েছেন। কথাগুলো কে বলছে? কাকে বলছে? রাসূলের চরিত্র। রাসূল কি তখন কি নবুয়ত প্রাপ্ত হচ্ছে? মাত্র কি নবুয়ত প্রাপ্ত হচ্ছে, নবুয়ত আয়াত নাজিল হলো। তাহলে রসুল নবুয়ত প্রাপ্তির পূর্বে, রাসূল হওয়ার পূর্বের চরিত্র, ক্যারেক্টার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলে বলে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের চরিত্র কেমন ছিল? কারণ 40 বছর বয়সে বিয়ে হলো, 55 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, 15 বছর, 25, 40, 40, 55,
15 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে গড় সংসার দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। খাদিজা রাসূলকে খুব কাছ থেকে দেখেছেন রাসূলের চরিত্র কেমন। এখন আপনি একটু অ্যানালাইসিস করেন, ডিসকাস করেন, আপনার স্ত্রী আপনার চরিত্রের সার্টিফিকেট এইভাবে দিবে কি না? তাহলে আমার দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে? কথা বলেন, হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোর করে ইসলাম কায়েম করেছে? কি দিয়ে? আদর্শ দিয়ে। কি দিয়ে? ওই বৃদ্ধ মহিলা রাসূলের ভয়ে মক্কা থেকে পালাচ্ছে। রাসূল বললেন, বুড়িমা কই যাও? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে পালাচ্ছে। রাসূলের ওই বৃদ্ধের বোঝা মাথায় বহন করে বাড়িতে পৌঁছে দিলেন। আর বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, বালক, হে যুবক, তোমার পরিচয় না জানা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। মুহাম্মদ তখন বললেন, যার ভয়ে আপনি মক্কা পালিয়ে বেড়াচ্ছেন, মক্কা থেকে পলায়ন করছেন, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি। আল্লাহু আকবার। আদর্শ, চরিত্র। এই জন্য তো আমরা একটা কথা বলি, আমরা টেন্ডারবাজি করতে পারবো না, আমরা চাঁদাবাজি করতে পারবো না, আমরা দখলবাজি করতে পারবো না, আমরা বালু দখল করতে পারবো না, আমরা বর্ষা প্রকল্প দখল করতে পারবো না, আমরা রাস্তার ইট চুরি করতে পারবো না। তবে আমাদের একটা আদর্শ আছে। এই আদর্শের কারণে এখনো পর্যন্ত বাংলার জমিনে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিকরা হাজারো নির্যাতন, স্টিম রুলার পরিচালিত করার পরেও এখনো পর্যন্ত বাংলার জমিনে টিকে আছে। কি দিয়ে টিকে আছে? কথা বলেন, কি দিয়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তোমার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন বেশি বেশি পড়বা, যখন কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবা, যখন কোরআনটাকে তাদাব্বুর করবে, তাফাক্কুর করবে, মুশাওয়ারা করবে, তাকরার করবে, জনে জনে কোরআন পড়বে, জনে জনে কোরআন তেলাওয়াত করবে, জনে জনে কোরআনটাকে স্টাডি করবে, গবেষণা করবে, রিসার্চ করবে, পৃথিবীর সমস্ত বোমা তোমাদের সামনে আসবে, কিন্তু ওই বোমাকে ডিঙ্গিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত কেবলমাত্র তারাই করতে পারবে যারা আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করে। ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা, আমি কিছুটা গ্যাপ দিয়ে যাচ্ছি, কারণ এমন এক কিতাব, এমন এক কোরআন, যে কোরআনটাকে যদি সারা জীবন যদি তাফসীর করা হয়, একটি হরফের বর্ণের তাফসীর শেষ করা সম্ভব হবে না। তবে আমরা এমন কিছু মেসেজ নিয়ে যাব, এমন কিছু শিক্ষা নিয়ে যাব, কারণ আগামীর সমাজ, আগামীর বিপ্লব, আগামীর দেশ সব কিছু আজ যেন কোরআন দিয়ে মানুষদেরকে যখন ডাকছে, কোরআন তোমাকে ডাকছে, কোরআন আপনাকে ডাকছে, কোরআন আমাকে ডাকছে, এই কোরআন দিয়ে যদি সমাজটাকে যদি পরিবর্তন করে যায়, আমি তো বলি এইভাবে, আমি এই কথা প্রায় বলি। একটা মানুষকে ডাক্তার যদি বলেন, আজকে দেখেন সমাজের মানুষের কাছে আল্লাহর কোরআন দিয়ে, যে কোরআন দিয়ে মানুষ নামাজ পড়ে, হুজুরের কণ্ঠ খুব সুন্দর, তেলাওয়াত খুব ভালো, কিন্তু হুজুর যখন ওই কোরআনটাকে যখন অর্থ সহ তাফসীর করা হয়, তখন বলা হয় সমাজের মানুষগুলো হুজুর কোরআন নিয়ে রাজনীতি করছে। বলে কি বলে না? এত সুন্দর কোরআন, যে কোরআনটাকে আপনার বাবা মারা যাওয়ার পরে খতম করালেন, কোরআনটাকে সম্মান করলেন, আলেমকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন, বুকে জড়াই নিলেন। আর যে হুজুর যে কোরআন দিয়া নামাজ পড়ালো, যে কোরআন তেলাওয়াতের খতম পড়লেন, যে কোরআন দিয়া খতমে তারাবি শেষ করলেন, সে কোরআনটা যখনই, কোরআনের অর্থ যখন মানুষের কাছে যখন তুলে ধরা হয়, তখন কিছু কিছু মানুষের চেহারার ভিতরে কালো হয়ে যায়। ঠিক কিনা? আমি তো বলি, এরকম ওয়াজ দিয়ে মদ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ হবে না,
বোনের হক মেরে খাওয়া লোক বন্ধ হবে না, বেনামাজির সংখ্যা কমবে না, মদদের সংখ্যা কমবে না। কিন্তু একটাই মেডিসিন যদি বাংলার জমিনে যদি আবিষ্কৃত করতে পারি, একটাই মেডিসিন দিয়ে যদি বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ওয়াজ মাহফিলের আর খুব বেশি দরকার হবে না। অটোমেটিক আল্লাহর কোরআন মানার কারণে পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি আসবে। কিন্তু আমরাই মাহফিল করছি কেন? যাতে করে এই মানুষগুলোকে শান্তির বার্তা দেওয়ার জন্য। এই মানুষ জাহেলিয়াতের দিকে ধাবিত হচ্ছে, এই মানুষগুলো সমাজ কুসংস্কারের দিকে ধাবিত হচ্ছে, এই মানুষগুলো বেদাতের দিকে ধাবিত হচ্ছে, এই মানুষগুলো জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আমরা চাই এই মানুষগুলোকে আল্লাহর জান্নাতে মোস্ট ওয়েলকাম কনগ্রেচুলেশন বলে বলে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? কেন বলছি এই কথাগুলো? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আপনি চিন্তা করবেন, গবেষণা করেন, স্টাডি করেন। ডক্টর যদি বলা হয় দৈনিক আপনি 3টা যদি ডাব খান, ওই 3টা কচি ডাব খাওয়ার কারণে আপনার কিডনি ভালো থাকবে। আপনি টাকা থাকুক বা না থাকুক, ওই 3টা কচি ডাব কিনে দৈনিক আপনি খাবেন, ঠিক কিনা? কেন খাবেন? ডক্টর বলেছে আমি যদি ডাব যদি না খাই আমার কি হবে? মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবার ডক্টর বলেছে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হলে দৈনিক কয়েকটা রসুন আপনি খাবেন। আর আপনার হাতটাকে যদি সুস্থ রাখতে হয় অর্জুন গাছের ছালকে সিদ্ধ করে আপনি পানি খাবেন। দেখবেন মানুষের উপকারিতা যখন জানে, উপকারিতা যখন বুঝতে পারে, তখন অর্জুন গাছের ছালকে সিদ্ধ করে চা পাতার মতো সিদ্ধ করে দুধ আর চিনি দিয়ে অর্জুন গাছের ছালের রস খাওয়া শুরু করবে, ঠিক কিনা? তাহলে আপনি কেন খাবেন? শরীরটাকে সুস্থ রাখার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, যুবক ভাইয়েরা আমার, আপনাদেরকে এই কথাটা এই জন্য বলছি, ডক্টর যখন আপনাকে বলে কচি ডাব খাওয়ার জন্য, রসুন খাওয়ার জন্য, অর্জুন গাছের ছাল খাওয়ার জন্য, আপনি 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য, কিন্তু আল্লাহর কোরআনটাকে যদি পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি কায়েম যদি হয়ে যায়, তাহলে যদি এই গুরুত্ব যদি মানুষ যদি বুঝতে পারে, তাহলে আপনার পুরা 3.5 হাত বডি সুস্থ থাকবে না, পরিবার, সমাজ, রাষ্ট্র সুস্থ থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মানব জাতির কাছে হেদায়েতের জন্য। কোরআন দিয়ে মানুষদেরকে সমাজ সংস্কার করার জন্য। তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওয়াক্কুল, তাজকিয়াতুন নফস, এই 5টি মিশন নিয়ে যখন মক্কার জমিনে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম রাসূলের আপন চাচা আবু লাহাব বিরোধিতা শুরু করে দিয়েছে। করেছে কিনা? করেছে কিনা? আবু লাহাব শান্তি দিয়েছে? সুখে থাকতে দিয়েছে? পাশাপাশি ঘর। রাসূলের চাচাদের ক্যাটাগরি ছিল 3 ভাগে ভাগ করেছে। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। নাম্বার 1, একটা ক্যাটাগরি ছিল রাসূলের উপর ঈমান এনেছে, ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আরেক শ্রেণীর ক্যাটাগরি চাচা ছিল, ইসলাম কবুল করে নাই, কিন্তু আমৃত্যু আজীবন রাসূলুল্লাহকে ছায়া দিয়ে, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের জীবন দিয়ে হেফাজত করেছে। নাম কি? মাশাআল্লাহ। নাম কি? আরেক শ্রেণীর চাচা ছিল, ঈমান গ্রহণ করে নাই, ইসলাম কবুল করে নাই, সহযোগিতা করে নাই, বরং প্রতিটি পরতে পরতে, কদমে কদমে পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত বিরোধিতা করেছেন, ঠিক কিনা? কি নাম? কি নাম? আবু লাহাব। কিন্তু সে আবু লাহাবের জন্য একটা আল বিদায়া ওয়ান নিহায়া এবং রাহিকুল মাকতুম আরবি কিতাব 55 পৃষ্ঠায় তার জন্য একটা সুসংবাদ দিয়েছেন যে আবু লাহাব রাসূলের জন্মের সুসংবাদের কারণে তার সুয়াইবা নামক দাসীকে মুক্ত করে দিয়েছেন, এই আঙ্গুল ইশারা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল বিদায়া ওয়ান নিহায়া ভিতরে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে জিজ্ঞেস করছেন, তুমি কেমন আছো? বলছে আমি ভালো আছি, তবে আমার জাহান্নাম আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলছে, তবে আমি প্রতি সোমবার শান্তি পাই। কেন?
ওই আমি বাতিজা মুহাম্মাদের জন্মের সুসংবাদ শুনে আমার দাসী সুয়াইবাকে দাসীকে মুক্ত করার কারণে আল্লাহ তাআলা প্রতি সোমবারে আঙ্গুলের রস এই আঙ্গুল শুষে শুষে আমি একটু স্বস্তি অনুভব করি। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআনের মাহফিলে টাকা দিলে, কোরআনের মাহফিলে সহযোগিতা করলে লাভ আছে কি নাই? মিলাদুন্নবী সিরাতুন্নবী পালন করলে লাভ আছে কি নাই? লাভ আছে না? আবু লাহাব লাভ পাচ্ছে কি না? তাহলে আবু লাহাব একটি আমলের দ্বারা যদি লাভ পেতে পারে, তাহলে যে নবী কোরআন নিয়ে এসেছেন সে কোরআনটাকে যদি 3.5 হাত বডির ভিতরে যদি পরিবার সমাজ রাষ্ট্রে যদি সেট করে ফেলতে পারি, আবু লাহাব একদিন শান্তি পায়, আয় আমরা কিয়ামত পর্যন্ত শান্তি পাবো। ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা একটার পর একটা মক্কার জমিনে বাধা দিচ্ছেন। আমার নবী মনে মনে ভাবলেন, চিন্তা করলেন হজের মৌসুমে কিভাবে কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়া যায়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যেখান থেকে পথ আছে ওই পথে পথে মোড়ে মোড়ে যেখানে যেখানে তাবু আছে সেখানে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিতে। কি কি তেলাওয়াত? তেলাওয়াত করছেন। কারণ আমরা এখন কোরআন তেলাওয়াত করি, এটাকে অর্থ বুঝাতে হয়, কিন্তু মক্কার জমিনে তাদের ভাষা ছিল আরবি, তারা আরবি ভাষা বুঝতেন। ঠিক কি না? তারা আরবি বুঝতেন, তারা জানতেন। এই জন্য আবু লাহাব তার পিছে পিছে গিয়ে বলতেন, তোমরা এই ব্যক্তি পাগল, এ পাগল, এই পাগলের কথা শুনবা না। ঠিক কিনা বলেন? তৎকালীন সময়ে পাগল বলেছে, গণক বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে, একটার পর একটা তোকমা লাগিয়েছিল। কিন্তু তোকমা লাগিয়ে যারাই পাগল বলেছে, যারাই কবি বলেছিলেন, যারাই গণক বলেছে, যারাই সাহিত্যিক বলেছিল, কালের বিলম্বের প্রতিকূলতা যাই কিছু হোক না কেন, ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন, নবী বিআইয়িকুমুল মাফতুন, যারা আপনাকে পাগল বলেছে খুব শীঘ্রই, এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে একটা কায়দা হচ্ছে, মোজারের শুরুতে যখন সিন ব্যবহার হয় তখন অর্থ হবে খুব শীঘ্রই আপনি দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর মোজারের শুরুতে যখন সাউফা শব্দ ব্যবহার হবে তখন নবী আপনাকে এত বেশি দেব আপনি সন্তুষ্ট হবেন। তবে দিব যে এই দেওয়ার জন্য আপনাকে রক্ত দিতে হবে, দান্দাব মোবারক শহীদ হতে হবে, ঘর ছাড়া করতে হবে, বাড়ি ছাড়া করতে হবে, পরিবার থেকে বিদায় নিতে হবে, হিজরত করতে হবে, একটার পর একটা ত্যাগ কোরবানি দেওয়ার পর এত বেশি আপনাকে দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ বলছেন ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন, নবী যারা আপনাকে পাগল বলছে খুব শীঘ্রই আপনি দেখবেন। যারাই আপনাকে পাগল বলেছে তারাই মক্কার জমিনে ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সূরা আর রহমান তেলাওয়াত করতে গিয়ে আবু জাহাল বাধা দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার চত্বরে নামাজ পড়া অবস্থায় বাধা দিয়েছিলেন, পাগল বলে স্বীকৃতি দিয়েছিলেন। কালের বিলম্বে আবু জাহাল জাতির সামনে পাগল হিসেবে সার্টিফিকেট পেয়েছিল। ঠিক কিনা? ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন, খুব শীঘ্রই দেখবেন। সেই সময়ে পাগল বলেছে। আর বর্তমানে যারাই আমাদেরকে রাজাকার, কাঠ মোল্লা বলে উপাধি দিয়েছিল, জঙ্গি বলে উপাধি দিয়েছে, উগ্র বলে উপাধি দিয়েছে, নবী টেনশন করবেন না, এই সময় পরিস্থিতি বেশি দিন টিকবে থাকবে না। আপনাদেরকে যারাই গণক বলেছিল, বর্তমানে যারা রাজাকার বলেছে, যারাই আপনাদেরকে জঙ্গি বলেছে, যারাই আপনাদেরকে লাদেন বলেছে, যারাই আপনাকে উগ্র সন্ত্রাসী দল বলে চিহ্নিত করতে চেয়েছিল, খুব শীঘ্রই একই তোকমা দিয়ে বাংলার জমিন থেকে তারা পালিয়ে যাবে। আল্লাহর কোরআন মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে, ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন, তারাই যে যে তোকমা আপনাকে দিয়েছে, নবী সবর করেন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা নবীকে মাস্টার ট্রেনার হিসাবে
দায়িত্ব পালন করে নবীকে এত সুন্দর ট্রেনিং দিয়ে ময়দানে ঝাঁপিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ নবী মক্কার জমিনে দাওয়াত যখন দিচ্ছেন, তখন আবু জাহাল, উতবা, সাইবার গোষ্ঠীরা, আবু লাহাব গিয়ে গিয়ে বলছে তোমরা মুহাম্মাদের কথা শুনবে না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে হজের মৌসুমে কোরআনের দাওয়াত দিচ্ছেন, আর আবু লাহাব পিছনে গিয়ে গিয়ে বলছে তোমরা এই মুহাম্মাদের কথা শুনবে না, ও একটা পাগল, ও একটা গণক, ও একটা জাদুকর। এবার নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, ঠিক কিনা? সবাই পাগল বলছে। আমার নবী এই গালিগুলো সহ্য করতে না পেরে নিজের তাঁবুতে গিয়ে সুন্দরভাবে আর রহমান তেলাওয়াত করতেছেন। আর যারা মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, যারা শুনেছে, তারা বলেছে কেমন পাগল এসেছে, আমরা একটু পাগলটা দেখতে যাব। সুবহানাল্লাহ। পাগলটা যখন দেখতে গেলেন, আমার নবী মধ্যখানে সিঁদুর কাটা, মাথাগুলা আঁচড়ানো, কি সুন্দর চেহারা, কি সুন্দর কণ্ঠে, সুলিত কণ্ঠে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করছে। যারা নবীর কথা শুনতে গিয়েছিলেন, যারা পাগল দেখতে গিয়েছিলেন, তারা বলছে নবী এত মুহাম্মদ এত সুন্দর কথা বলেন, আমরা তো এই কথাগুলা শুনে আমরা তার প্রতি ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোনো মেডিসিন লাগবে না। একটাই মেডিসিন যদি প্রত্যেকটা মানুষের অন্তর্কহনে, মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি একটাই মেডিসিন, যদি কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ যদি মানুষের কাছে যদি বুঝাতে যদি সক্ষম হই, তাহলে মক্কার জমিনে যেরকম মানুষগুলো কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান এনেছে, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, ঠিক আজও যদি একই পদ্ধতিতে যদি আল্লাহর কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে যদি প্রচার করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নির্যাতিত হয়ে দ্বিতীয় দফা, প্রথম থেকে দ্বিতীয় দফা যখন হিজরত করলেন আবিসিনিয়ায়, প্রথম দফা 16 জন, দ্বিতীয় দফায় 82 জন যখন হল আপনারা আবিসিনিয়া হিজরত করলেন, তখন মক্কা থেকে 2 জন লোক পাঠাইয়া, একজন হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন হচ্ছে উতবা ইবনে রাবিয়া, 2 জন মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাজ্জাশীর দরবারে নাজ্জাশীর কানবাড়ি করার জন্য গিয়েছিল, ঠিক কিনা? নাজ্জাশীর দরবারে যখন কানবাড়ি করতে গিয়েছিল, নাজ্জাশী তখন বলেছিল আমরা যাদের বিরুদ্ধে তোমরা অভিযোগ দিয়েছ, সেই নাজ্জাশীর বললেন তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলে, আমরা তাদের কথা না শুনে তোমাদেরকে এখান থেকে ছেড়ে দেব না, তাদের বক্তব্য, তাদের কথা আমরা শুনবো। তখন নাজ্জাশীর দরবারে জাফর ইবনে আবি তালেব দৃঢ় কণ্ঠে, সাহসিকতার সাথে, হিম্মতের সাথে নাজ্জাশীর দরবারে এমন কথা বক্তব্য দিলেন, আমরা এমন এক সমাজে বসবাস করতাম, মৃত প্রাণীগুলা খেতাম, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করতাম, আমরা সমাজের দুর্বল মানুষদের উপর সবল মানুষগুলো নির্যাতন করত, তাদের জমি জামা বাড়িঘর দখল করত। এমন অবস্থায় যখন আমরা ছিলাম, তখন আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে পাঠালেন। ওই ব্যক্তি যখন আমাদেরকে সত্যের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, সত্যের বাণী, ইবাদতের কথা যখন বললেন, আমরা তার কথাগুলা শুনে আমরা ইসলামের পথে দীক্ষিত হলাম। এইভাবে যখন নাজ্জাশীর দরবারে যখন বললেন, আবার বিকল্প হিসাবে উপটকন নিয়ে গেলেন, আবার কানবাড়ি করার জন্য বললেন যে আপনাদের ঈসার ব্যাপারে যে মনে করেন, তারা তো আপনাদের ঈসার বিরুদ্ধে তারা কথা বলে। তখন নাজ্জাশীর দরবারে জাফর ইবনে আবি তালেব সূরা মারিয়াম সুন্দর সুরিত কণ্ঠে তেলাওয়াত করলেন, আর নাজ্জাশী তার তেলাওয়াত শুনে তাদের চোখ থেকে ধর ধর করে পানি পড়ে আল্লাহ রাব্বুল সেই কথাই কোরআনের ভিতরে এইভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূল তারা আয়ুনুহুম
তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আপনি দেখবেন নবী এমন কিতাব নবীর উপর নাজিল হলো যে কিতাব যখন তারা শোনে তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামে মিম্মা আরাফু মিনাল হক। সত্য যখন জানতে পারে, সত্য জানার পর তাদের অন্তর থেকে অন্তরগুলা প্রকম্পিত হয় আর চোখ থেকে জর করে পানি পড়ে আর তারা বলে ইয়াকুলুনা রব্বানা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমরা সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নাজ্জাশীর দরবারে জাফর ইবনে আবি তালেব যে কোরআন তেলাওয়াত করলেন, যে কোরআন তেলাওয়াত শোনার কারণে নাজ্জাশীর ঈমানটা বৃদ্ধি পেতে লাগলো, ঈমান সত্য জানলো, চোখ থেকে পানি পড়লো। এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী, কিন্তু তখনও সাহাবী হন নাই, হযরত দেমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের যখন দাওয়াত দিচ্ছেন, কোরআনুল কারীমের দাওয়াত যখন পরিবার প্রত্যেকটা জনপদের কাছে যখন দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ মনে হয় গণক পাগল হয়ে গেছে, মুহাম্মদ মনে অসুস্থ হয়ে গেছে, মুহাম্মদকে মনে হয় জিনে ধরেছে। এই জন্য তারা দামাস, সে যুগের ইয়ামেন প্রবাসী একজন জ্যোতিষবিদ্যা দামাস, তিনি জাত ফুক করেন, তাকে নিয়ে আসা হলো আর বলল, মুহাম্মদ আমি অনেক মানুষের চিকিৎসা করেছি, আমার বিশ্বাস তোমাকে যে জিনে ধরেছে, যে আসর ধরেছে, আমি যদি তোমার সেই চিকিৎসা যদি করি তাহলে অবশ্যই তুমি আমার হাতে সুস্থ হয়ে যাবা। কাকে বলছে? কাকে বলছে? কে বলেছে? দেমাগ, ঝাড়ফুঁক করা চিকিৎসক নিয়ে আসা হয়েছে মুহাম্মাদের চিকিৎসা করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? তুমি বুঝি আমার চিকিৎসা করবা? ঠিক আছে, চিকিৎসা যখন করবা করিও, তবে তার আগে আমার একটু বক্তব্য শুনো। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার খুতবা যখন শুরু করলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক চিকিৎসা করার জন্য এসেছেন, ঝাড়ফুঁক দেওয়ার জন্য চিকিৎসা করতে আসলে। আর আমার নবী যখন এইভাবে খুতবা শুরু করে যখন তেলাওয়াত যখন শুরু করলেন, তখন সে বলল, লাকাদ সামিতু কাউলাল কাহানা ওয়া কাউলাস সাহারা ওয়া কাউলাস শুআরা। ও মুহাম্মদ থামো, স্পষ্ট করে বলছি তোমাকে, থামো মুহাম্মদ। আমি অনেক গণকের কথা শুনেছি, অনেক জাদুকরের জাদুবিদ্যা দেখেছি, অনেক কবির কবিতা শুনেছি মুহাম্মদ। তুমি যেই কথা বলেছ, ফামা সামিতু মিসলা কালিমাতি খাউলায় ওয়া লাকাদ বাসনা নাউসাল বাহার হাতিয়াদা উবায়ু কালাল ইসলাম ফাবায়াহু। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তুমি যেই কোরআন যেই তেলাওয়াত আমার সামনে তুমি শুরু করলা, আমি অসংখ্য গণকের কথা শুনেছি, কবির কথা শুনেছি, চিকিৎসা বিদ্যার কথা জেনেছি, কিন্তু তোমার এই কিতাবের তেলাওয়াত আমার কলিজার ভিতরে এমন বেশি আঘাত করেছে মুহাম্মদ। আমাকে তুমি কালিমা পড়াইয়া দাও, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করেছি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোনো মেডিসিনের দরকার নাই,
কোনো মেডিসিন নয়, একটাই মেডিসিন। আমি তো এইভাবে বলি, একটাই মেডিসিন। পরিবার সমাজের ঘরে ঘরে মসজিদের বারান্দার কোনায় কোনায় বসে যদি আল্লাহর কোরআনটাকে যদি তাদাব্বুর তাফাক্কুর যদি করতে পারে, কিন্তু কোরআনটা দীর্ঘদিন না শোনার কারণে আমার শ্রদ্ধেয় মামা বলেছেন বিগত 10 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিল যখন এখানে হতে পারে নাই, তখন মানুষগুলো জাহেলিয়াতের দিকে দাবিত হয়েছে, সত্য জানতে পারে নাই, মিথ্যার দিকে রমরমা ব্যবসা করেছে, জালেমের পক্ষে অবস্থান নিয়েছে, সত্যের পক্ষে তারা ছিল না। সকলে হ্যাকমত অবলম্বন করে করে হ্যাকমতের কথা বলে বলে সত্য কথা বলে নাই, মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ তুলে নাই। আমার আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, মাইয়ার তাদ্দামিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনে হয় যেন 2024 সালের 5 আগস্ট আল্লাহ যেন কোরআন নাযিল করেছে। দুনিয়ার মানুষগুলো যখন আলেম থেকে শুরু করে সাংবাদিক, দার্শনিক, কলামিস্ট, আইনজীবী, বুদ্ধিজীবী, যত দার্শনিক, যত শিক্ষিত মানুষগুলো যাদের সামর্থ্য ছিল, যোগ্যতা ছিল, মেধা ছিল, বিচক্ষণতা ছিল, প্রজ্ঞা ছিল, কিন্তু সবাই যখন হ্যাকমত অবলম্বন করে, কাতুন তাতাওয়া রাজাওয়ায়াহু, পাখি যেরকম ডানা না থাকার কারণে আকাশে উঠতে পারে না, ঠিক মুসলমানদের ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, কোরআন আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, মুখে মুসলমান আছে, মানুষ মারা গেলে জানাজা আছে, খতম আছে, সব কিছু ছিল, কিন্তু আল্লাহর কোরআনের সঠিক মেসেজ না দেওয়ার কারণে তাদের অন্তরের ভিতরে দীর্ঘদিন যেরকম দাঁড়ি ব্যবহার না করার কারণে জং পড়ে যায়, ঠিক সমাজের মানুষগুলো যেন কোরআন না শোনার কারণে আজকে তারা চা দোকানের বসে বসে যেন মজা পেয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মাইয়ার তাদ্দামিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহুম। যখন দিন থেকে সরে গেল, ইসলাম থেকে সরে গেল, আমি এমন এক সম্প্রদায়ে তাদের উপর আবির্ভাব করে দিলাম, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। মোমেনদের ব্যাপারে তার নরম হয়, কাফেরের ব্যাপারে কঠোর হয়, আল্লাহ রাস্তায় জিহাদ করে, আর তার রক্ত চক্ষুকে ভয় না করে এক আবু সাঈদ জীবন দিয়ে হাজার হাজার আবু সাঈদকে মুক্ত করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এটা কোরআনের মুজিজা। এই জন্য তাফসীর রাওয়ানি বলেছেন, মুজিজাতুল কোরআন মুস্তামিরাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যতই কোরআনের বিরুদ্ধে যতই আইন পাশ করা হোক না কেন, রাশিয়া সরকার 1985 সালে রাশিয়া সরকার কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছিল, আইন নোটিশ করেছে, বিকাল 5টার মধ্যে যার যার কোরআনের কপি আছে সবগুলো সংসদ ভবনে জমা দিতে হবে। পুরা সরকার নির্দেশনার কারণে সবাই কোরআনের কপি জমা দিয়েছে পার্লামেন্টে, কিন্তু আবার 10-15 জন হাফেজে কোরআন মসজিদের ভিতরে বসে আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন শুনছে, আল্লাহর কোরআন লেখছে। 5টার মধ্যে সংসদে কোরআন জমা দিয়েছে, আবার আল্লাহর কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এই জন্য মুজিজাতুল কোরআন মুস্তামিরাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোরআনের পক্ষে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম। আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ তাআলা কোরআন তাকে সম্মানিত করবেন। ওয়ায়াদাউ বিআখারিন। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনের বিপক্ষে যাবে, কোরআন বিরুদ্ধে আচরণ করবে, কোরআন তাদেরকে আইয়ামে জাহালিয়াতের যুগে আবু জাহাল, উতবা, সাইবার, মক্কার মদিনার যুগে যেরকম পরিণতি হয়েছে, ওই কোরআন অবমাননার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, কোরআনওয়ালাদের উপর নির্যাতন স্টিমুলার চলার পরিচালিত করার কারণে তাদের মর্যাদা ও অধঃপতনের নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। কে বলেছে? কে বলেছে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়াম ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কোরআনের সাথে আসলেই জীবন ধন্য হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। দেখেন না, 10 টাকা দামের কাপড় কোরআনের সাথে লাগার কারণে মানুষ সালাম করে, ঠিক কিনা? আর হাজার লক্ষ কোটি টাকার খাট, সোফা পা দিয়া লাথি মারে সালাম করেছে, মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে? কথা বলেন। কথা বের হচ্ছে না, কারণ দীর্ঘদিন কোরআন না শোনার কারণে ও দাঁড় মতো জং পড়ে গেছে।
কথা বের হচ্ছে না, কথা বের হচ্ছে না, কথা বলতে হবে। কথা বলেছি, কথা অতীতেও বলেছি, কঠিন পরিস্থিতিও আমরা কথা বলেছি, বক্তব্য দিয়েছি, প্রত্যেকটা জালেমের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে সঠিক মেসেজগুলো আবু তরফ কেন্দ্রীয় জামে মসজিদের মেম্বার থেকে জাতিকে সংযত করেছি, জাতিকে ভয় ভীতি প্রদর্শন করেছি। আল্লাহ বলবেন ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাঁকিয়ে হাঁকিয়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, তুমি তো মুসলমান ছিলা, তোমার বাপ দাদা মুসলমান ছিল, তুমি তো তাহাজ্জুদ পড়েছ, তুমি তো নামাজি ছিলা, তুমি তো মুসলমানের সন্তান ছিলা, মসজিদ করেছ, মাদ্রাসা করেছ, ব্রিজ করেছ, বিশ্ববিদ্যালয় করেছ, ইউনিভার্সিটি কলেজ করেছ, আজকে তুমি জাহান্নামে কেন আসছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কে বলছে? তোমার কাছে নবী রাসূল যায় নাই, আল্লাহর কিতাবের তেলাওয়াত করে শোনায় নাই? আর তোমাকে দে এই দুনিয়ার জমিনে তোমার 70, 40, 50, 70, 100 বছরের হায়াত সম্পর্কে মহান রবের দরবারে জবাবদিহি করতে হবে। তোমাকে দুনিয়ার জমিনে কেউ ভীতি প্রদর্শন করে নাই? করে নাই? কলু বালা, হ্যাঁ করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফির। আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা 41 সালের স্বপ্ন দেখেছিলাম, আমরা 2024 সালের 5 আগস্টের 12:45 পূর্বে আমরা জানতাম না এই ক্ষমতা আমাদেরকে ছাড়তে হবে। আমরা তো বিশাল স্বপ্ন দেখেছিলাম, আমরা তো সফলতার মানদণ্ডে পৌঁছে গিয়েছি। কে আমাদেরকে দামায়? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন। তুমি কোথায় ছিলে? তুমি সফল সফল বলে চিৎকার দিয়েছিলে, আজকে তোমার সফলতা কোথায়? কোথায় তোমার সফলতার চাবিকাঠি? কোথায় তোমার বড় ভাইরা? কোথায় তোমার আশ্রয়দাতারা? কোথায়? আর জাতি তোমাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ঠিক কিনা? আমরা দাওয়াত দেওয়ার জন্য খুঁজছি, আমাদের শত্রুতা নাই। আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মিজানুর রহমান আজহারি গতকাল জাতির উম্মার জন্য মেসেজ দিয়েছেন, আমরা দ্বিধা বিভক্তি করব না, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। সব মানুষকে নিয়ে এই সমাজ সংস্কারের জন্য আমরা কাজ করব, ঠিক কিনা? কোনো ভেদাভেদ, কোনো ভেদাভেদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী এই জন্য বলেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। যারা কোরআনটাকে গ্রহণ করবে, কোরআনের সাথে থাকবে, কোরআন তাকে সম্মানিত করবে। ওয়ায়াদাউ বিহি আখিরিন। আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদেরকে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছায় দিবে, ঠিক কিনা? এই যে রাসূল বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়ামান জাআলা খালফাহু ওয়ামান জাআলাল কুরআনা খালফাহু সাকাহু ইলান নার। যারা কোরআনটাকে নেতা বানাবে, কোরআনটাকে পরিবার সমাজ রাষ্ট্রে নেতা বানাবে, কোরআনটাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, সাকাহু ইলান নার, কোরআনটাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? কেমন সম্মানিত করেছেন দেখেন। মক্কার জমিনে সেই সময়ে 37 জন শিক্ষিত মানুষ ছিল। সিরাতুর রাসূলের ভিতরে এসেছে 37 জন শিক্ষিত মানুষের মধ্যে একজন ছিল হযরত ওমর। মেধাবী ছিল, বীর পুরুষ ছিল, সাহসী ছিল, প্রজ্ঞা ছিল, বিচক্ষণ ছিল। সাহাবায়ে কেরামদের উপর মক্কার জমিনে নির্যাতনের স্টিমরোল এমনভাবে করেছে, ওমরের ভয়ে কেউ কথা বলার সাহস করে নাই। রাসূল তার জন্য কি করেছেন? দোয়া করেছেন। আবু জেহেলের জন্য দোয়া করেছেন।
লম্বা করেন। আপনারা জানেন কোরআন কীভাবে মানুষকে সম্মানিত করে, কোরআন কীভাবে মানুষকে জান্নাতে নিয়ে যায়। একটু এই কথা বোঝানোর জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আপনারা জানেন, আমি আরেকটা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করতেন। মদ পান করতে যাওয়ার জন্য একদিন রাত্রিবেলা বের হলেন, কারণ মক্কার জমিনে ওমরের কান বাড়ি করেছে মুহাম্মাদের গোষ্ঠীরা। কোরআন জঙ্গি কিতাব, মুহাম্মাদের গোষ্ঠীরা কোরআন যা তেলাওয়াত করছে, বাপদাদার ধর্ম প্রচার করছে, বাপদাদার ধর্মের ভিতরে পাটল ধরাচ্ছে। এই কিতাব তুমি শুনবা না, এই কিতাব জীবনও শুনবা না, কোরআন তোমরা শুনবা না, এ কথা শোনার দরকার নাই, এইভাবে কান বাড়ি করেছে। আর ওমর তাদের কথা শুনে শুনে মুহাম্মাদের বিরোধিতা করেছে, মুহাম্মদকে হত্যা করার জন্য উদ্যত হলো, মুহাম্মাদের সাহাবীদের প্রতি নির্যাতনে স্টিমরোলার পরিচালিত করেছিল, ঠিক কিনা? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বিরোধী ছিলেন। মদ পান করার জন্য গেলেন, দেখলেন এই প্রান্ত ওই প্রান্তে ঘুরে ঘুরে দেখলেন কোনো দোকানে মদ পাওয়া গেল না, মদের দোকান সবগুলো বন্ধ হয়ে গেল। তিনি চিন্তা করলেন একটু কাবার চত্বর গিয়ে তাওয়াফ করে আসি, যেহেতু মদ আজকে খেতে পারে নাই। দেখেন ওমর মদ খায় আবার তাওয়াফও করে, এরকম চরিত্রের লোক আমাদের সমাজেও কথা বলে না, আছে কি নাই? তাওয়াফও করে, বছর বছর হজও করে, আবার হজের লোকও ফাটায়, আছে কি নাই? আবার কি করে, শয়তানরেও খুশি করে, আল্লাহরেও খুশি করে। সাহাবা ইকরামদের উপর নির্যাতন যেরকম ওমর করেছিল, তাওয়াফও করতো, কাবার চত্বরে ধরে গিলাপ ধরেছে, তাওয়াফও করেছে, সাহাবীদের উপর নির্যাতনও করেছে। আবার এই যুগে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর কোরআন প্রেমিকদের উপর নির্যাতন স্টিমরোলার পরিচালিত করেছে, আবার বছর বছর যাইয়া হজও করেছে, ঠিক কিনা বলেন? ওমর একই কন্ডিশন ছিল। ওমর চিন্তা করলেন আজকে কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত নামাজ আদায় করব, তাওয়াফ করব। তখন দাইয়া দেখতেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ আছে না বুঝে বিরোধিতা করে, বুঝে হোক না বুঝে হোক বিরোধিতা করে, কোরআনটাকে বুঝতে চায় না, বুঝে না। ওমরও এরকম বিরোধিতা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আজকে ডানে বামে কেউ নাই, এই জন্য আমি কি করব, একটু মুহাম্মাদের তো সারা জীবন বিরোধিতা করেছি, আজকে যেহেতু একা কেউ নাই, কেউ আমাকে দেখবে না, এই জন্য আমি একা একা নিরিবিলি মুহাম্মদ কি বলে, কি কথা বলে আমি নিজ কানে শুনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ নামাজ যেখানে আদায় করছে অপর প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, মধ্যখানে শুধু ব্যবধান একটা পাতলা কাপড়, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছে চলে গেলেন, আমার নবী তেলাওয়াত করতেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আমি আগেই বলেছি ওই যুগে ৩৭ জন মানুষ শিক্ষিত ছিল। এই ৩৭ জন মানুষের শিক্ষিত মানুষের মধ্যে ওমর ছিলেন একজন, তিনি বুঝতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন মুহাম্মদ তেলাওয়াত করছেন, আল্লাহ বলছেন নিশ্চয় তিনি সম্মানিত রাসূল, আর তোমরা যাকে কবি বলছো তিনি কবি নয়, বরং অধিকাংশ লোক এই কথা তোমরা বিশ্বাস করো না। এবার ওমর মনে মনে ভাবলো, আমি যেই ওমর মুহাম্মদের অপর প্রান্তে দাঁড়িয়ে আছি, মনে হয় মুহাম্মদ কেমনে জানে, তিনি তো জানেন না, তিনি মনে হয় গণক, তিনি মনে হয় কি গণক, এটা ওমর মনে মনে ভাবছে। কারণ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, মুহাম্মদ তো আমার দেখে নাই, তাহলে তিনি কেমনে নামাজের ভিতরে বলছেন তিনি আল্লাহর রাসূল, তোমরা অধিকাংশ লোক এই কথা বিশ্বাস করো না। ওমরের মনের ভিতরে যখন এই প্রশ্ন জাগলো, তখন এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কোনো কিতাব, গণকের কথা নয়। এবার ওমরের মনে প্রশ্ন জাগলো, তাহলে এটা কি? এবার রাসূল তেলাওয়াত করছেন, তানসিলুম মির রাব্বিল
আলামিন। এটা কার তেলাওয়াত? এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এবার আমি নবী তেলাওয়াত করেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহু আকবার। আমার নবী যদি মন গড়া কথা যদি এখানে ঢুকিয়ে আজ পর করে দিতেন, তা আমি আল্লাহ তাআলা তার ডান হাতটাকে চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কে আছো তোমাদের মধ্যে আমার নবীকে আমার হাত থেকে রক্ষা করার? তোমাদের কেউ আছো? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বাইরে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ও দুনিয়ার মানুষ, কোরআনটা না বুঝার কারণে, কোরআনটা না জানার কারণে নামাজের ভিতরে ভালো লাগে, খতমে তারাবিতে ভালো লাগে, অর্থ যখন জানা হয় কিছু নামদারি মুসলমানের চেহারার ভিতরে খারাপ হয়ে যায়, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে নিজ কানে শুনে নাই, কোরআনটাকে নিজ কানে শুনে নাই, মানুষের কাছে শুনে শুনে অমুক হুজুর কোরআনের অমুক হুজুর রাজনীতি করে, অমুক হুজুর এটা করে, অমুক হুজুর সেটা বলে, এইভাবে বলে সেইভাবে বলে, মানুষের কাছে শুনে শুনে কত ভাইয়ের উপর নির্যাতন করা হয়েছিল, কত ভাইদের উপর নির্যাতন করা হয়েছিল। ওমরও এরকম নির্যাতন করেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজ কানে আল্লাহর কোরআনটা শুনলেন, ওমরের কলিজাটা খুলে গেল, অন্তরটা খুলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তেলাওয়াত যখন করলেন, রাসূল হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দারুল আরকানের দিকে চলে যাবেন, পিছন দিক থেকে ওমর ও রাসূলের পিছে পিছে হাঁটছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনে বুঝতে পেরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনে বুঝতে পেরে রাসূল বললেন, কে? একটু জোর গলায় কণ্ঠটাকে রুরু আচরণ করে বললেন, মুসলমানের আওয়াজ হবে বিরু নয়, মুসলমানের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, মুসলমানের আওয়াজ হবে সংকীর্ণ নয়, মুসলমানের আওয়াজ হবে গর্জন। মুসলমান যদি গর্জন যদি দিতে পারতাম, আবু জাফর বিন আবু তালেব নাজ্জাজের দরবারে যেরকম গর্জন দিয়েছিলেন, জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল যেরকম গর্জন দিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ওমরের সামনে গর্জন দিয়েছিলেন, এরকম নরম মানুষের দরকার আছে, গরম মানুষের দরকার আছে। সব নরম দিয়া ইসলাম হবে না, সব নরম কথা দিয়া মিডা ওয়াজ দিয়া ইসলাম হবে না। যেখানে মিডা কথা বলা দরকার সেখানে মিষ্টি কথা বলতে হবে, যেখানে গরম কথা বলা দরকার সেখানে গরম কথা বলতে হবে। এই জন্য নরম সুরের ওয়াজ দরকারও আছে, গরম সুরের ওয়াজেরও দরকার আছে। নরম গরম মিক্স হয়ে যদি আল্লাহর কোরআনটাকে যদি আল্লাহর জমিনে যদি পরিবার সমাজ রাষ্ট্রে যদি কায়েম করতে পারি, ওই রসনের গুরুত্ব বুঝেছি, কচি ডাবের গুরুত্ব বুঝেছি, আর অর্জুন সালের রসের গুরুত্ব বুঝছি। ঠিক একইভাবে যদি ওমরের মতো যদি কোরআনটাকে যদি বুঝতে পারতাম, যে ওমর কোরআন বুঝার কারণে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারতে আসি নাই, এতদিন পর্যন্ত আপনার কোরআন না শোনার কারণে আপনার বিরোধিতা করেছি, আপনার দলের কর্মীদেরকে মেরেছি, আপনার দলের কর্মীদেরকে খুন করেছি, গুম করেছি, বাড়ি ছাড়া করেছি, ব্যবসা ছাড়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনাকে মারতে আসি নাই, আমাকে কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ওমর সোনার মানুষ হয়েছেন, সেই ওমর সোনার মানুষ হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেদিন থেকে হযরত ওমর ইসলামের কবুল করেছে সেই দিন থেকে কাবার চত্বরে প্রকাশ্যে আমরা নামাজ আদায় করেছি। আর ওমর বললেন, ইয়া
রাসূলুল্লাহ আমরা কি হকের উপর নাই? রাসূল বললেন অবশ্যই অবশ্যই হকের উপর আছি। আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার গোপনে দাওয়াত নয়, অনেক হিকমত অবলম্বন করেছি, অনেক লুকিয়েছিলাম, হিকমতের কথা বলে বলে ময়দানে কথা বলি নাই। আমাদের সব কিছু সয়ে গেছে ওই মহিলার মতো, যে মহিলা সহ্য করতেন আপনারা সব কিছু হজম করেছিলেন, কিন্তু হিকমতের দোহাই দিয়ে অনেক কিছু হজম করেছি, অনেক কিছু সহ্য করেছি। এবারে প্রিয় ভাইয়েরা আমার আমার আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে পরিবারে পরিবারে জনে জনে মসজিদের মিম্বারে ফজরের নামাজের পরে কোরআনের দর্শ হবে, আসরের নামাজের পর কোরআনের দর্শ হবে। কোরআনের অর্থ বুঝতে হবে, তাদাব্বুর করতে হবে, তাফাক্কুর যদি করতে পারি। হযরত ওমরের জীবন ধন্য হয়ে গেছেন, হযরত ওমরকে সরাসরি জান্নাতে নিয়ে গিয়েছেন। আর আবু জাহাল, উতবা, শাইবা, শরীক ইবনে আকনাস, আব্দুল্লাহ ইবনে উবাই, আবু লাহাবের 5-8টা গোলামরা যারা কোরআনের বিরোধিতা করেছিল তারা জাহান্নামে গিয়েছে। ওয়ামান জালাল কোরআনা খালফাহু সাকাহু ইলান নার, যারা কোরআনের বিরোধিতা করবে তারা যেরকম জাহান্নামে গিয়েছে। আদৌ যদি সময় এসেছে, সুযোগ এসেছে, হিকমতের দোহাই না দিয়া কোরআনটাকে বুঝুন, কোরআনটাকে অনুধাবন করুন, তেলাওয়াত করুন। পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি এই কোরআনটা যদি কায়েম হয়ে যায়, 3.5 বডি যেরকম কচি ডাবের কারণে সুস্থ থাকবে, রসুন খেলে যেরকম উচ্চ রক্তচাপ কন্ট্রোল থাকবে, অর্জুনের সালের রস খেলে যেরকম হাত ভালো থাকবে, ঠিক আপনি যদি কোরআনটাকে পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত করা যায়, আপনি সুস্থ যেরকম থাকবেন, আপনার মা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, মদ পালিয়ে যাবে, সব কিছু পালিয়ে যাবে। একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো, ঠিক কিনা? তাহলে কোরআন মানুষকে কি করে? কথা বলেন, ভালো বানায়, সম্মানিত করে। সম্মানিত করলে কোরআন সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আর কোরআনের বিরুদ্ধে থাকলে, কোরআন না মানলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি আয়াতের অংশ, একটি হাদিসের আলোকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।